সাইকোট মকর সংক্রান্তি মানে আজকে তোমরা তো জানোই যে সকালে ডুব দিয়ে পর লাড়ু পিঠা খেতে হয়, তার জন্য আমি সকাল সকাল ডুব দিয়ে এলাম। তো তোমাদেরকে একটু কথা বলবো আমার ঘরে কী কী লাড়ু হয়েছে, কী কী পিঠা হয়েছে, তোমাদের সবটা শেয়ার করবো। ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকবো, খুব মজা হবে, খুব এনজয় হবে। তো এই তখন চান করলাম, তো চলো গাইস শুরু করা যায় ব্লগটা। গাইস পিঠা লাড়ু আমি একটা জামের মধ্যে নিলাম, তো এখন ছাদে যাবো, তো ছাদে খাবো। তো চলো গাইস ছাদ দিকে যাওয়া যায়। আমি এখন ছাদে চলে এলাম, তো তোমাদেরকে চলো দেখাই যে আমাদের ঘরে কী কী লাড়ু করেছে আর কী কী পিঠা করেছে। দেখতে পাচ্ছি এখানে পিঠা ও লাড়ু নিয়ে নিয়েছি, তো চলো গাইস একবার খেয়ে নিই। আর এটা মকরের দিনে সবার ঘরে ঘরে করে, তার জন্য আমাদের ঘরেও করেছে। আর এটা সকাল সকাল চান করার পরে খেতে হয়। গাইস এখন ছাদে চলে এলাম, ছাদে আমি ভালো জায়গায় একটা বসলাম। তো চলো গাইস তাহলে পিঠাগুলা খেয়ে নিই। তো এটা বলছে গাইস বুট দিয়ে, এই বুট দিয়ে লাড়ু করেছে, খুব টেস্ট। চলো গাইস তোমাদেরকে এক এক করে সবটা খেয়ে এবার বলি যে কেমন লাগছে। এরপর গাইস পিঠা খেয়ে নিই কেমন লাগে বলি চলো। গাছ পিঠাটা অনেক টেস্ট, আর পিঠাগুলা আমরা সকালে বানাচ্ছি। আর এই মুড়ি লাড়ু এটা কালকে বানাচ্ছি, তাই দেখি চলো গাছ এটা খেয়ে পর বলি কেমন লাগে। যেটা গাছ সম্পূর্ণ ঘরে বানায় সব পিঠা লাড়ুলা, আর এটা গুড় আর মুড়ি দিয়ে বানাচ্ছি। তো চলো গাছ তোমাদেরকে ব্লগটা শুরু করছি খেয়ে পর গাছ। এখন পিঠা লাড্ডু খেয়ে নিচে এলাম, তো তারপরে দেখলাম যে আমাদের ঘরে এখন চিকেন এনেছে। চলো গাছ তুমি দেখাই যে কতটা চিকেন এনেছে, কীরকম এনেছে সব কিছু দেখাবো। আর যেহেতু মানে এখন চিকেন রান্না করবে, তার জন্যই চিকেনটা সকাল সকাল নিয়ে এলো, না হলে অনেক পরে আনতো খাওয়ার জন্য। সকাল সকাল নিয়ে চলো গাছ তুমি দেখাই। তোমার চিকেনটা এখানে একটা লেগ পিস আছে, তো আমি এখন নিয়ে আস তখন লেগ পিস কাটিয়ে নিয়ে এসেছিলো। চিকেনটা রান্নার জন্য আমাদের ঘরে লঙ্কা যেহেতু নাই, তার জন্য এখন আমাকে বাড়ি যেতে হবে। তো বাড়ি থেকে লঙ্কা নিয়ে এসো। চলো গাছ তাহলে এখন বাড়িতে যাওয়া যাক, ওখান থেকে লঙ্কাটা নিয়ে। এরপর গাছ এখন আমি সবজি বাড়িতে চলে এলাম, তো দেখলাম যে ওখানে লঙ্কা গাছ আছে। তো চলো গাছ কিছু লঙ্কা তুলে দিই, তো তোমাদেরকে দেখাই যে লঙ্কা গাছটা কীরকম আছে। তো গাছ এটা হচ্ছে আমাদের বাড়ির লঙ্কা গাছ, এখানে বেগুন গাছে হচ্ছে, লঙ্কা গাছে হয়েছে। তো চলো গাছ সেখান থেকে কিছুগুলো লঙ্কা তুললে তারপরে ঘরে নিয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো ওটা লঙ্কা ফুল, মানে এগুলা থেকে লঙ্কা হয়, আর অনেকে লঙ্কা ধরে আছে তো দেখা যাচ্ছে না ভিতরে। চলো গাছ তোমাকে লঙ্কা তুলে তারপর দেখাবো। এরপর গাইস এখন এখানে কিছুগুলো চিটচিটে লঙ্কা তুললাম, তো এবার চলো গাইস ঘরে যাব। আর লঙ্কা তুলতে আমার মোটামুটি 10 মিনিটের মতো লাগলো। তো অনেকগুলো তুলেছি, কারণ কি এখন চিকেন রান্না হবে আর দুপুর হবে, তার জন্য অনেকগুলো তুলে নিলাম। তো চলো গাইস এবার ঘরে যাবো। এখন গাইস বাড়ি থেকে লঙ্কা নিয়ে এলাম, তো ঘরে রেখে দিলাম। তো চলো গাইস এখন দেখাবো তোমাদেরকে আমাদের চিকেন রান্নার জন্য কী কী মশলা রেডি করা হচ্ছে আর কীরকম রান্না তোমাদেরকে সবটা শেয়ার করবো। ব্লগটা সম্পূর্ণ দেখতে খুব মজা হবে, খুব এনজয় হবে। এই যে শিলে দিয়ে মশলাটা বাটছে, আর এখানে লঙ্কা টঙ্কা অনেক কিছু দিয়েছে, আর ওখানে আদা রসুন বাটা আছে। তো গাইস তো চলো তোমাদেরকে দেখাবো যে এবার চিকেনটা কী করে রান্না করা হয়। যেহেতু মশলাটা সব রেডি করা হয়ে গেছে, খালি চিকেনটা রান্না করতে বাকি আছে। তো চলো গাইস দেখাই। গাইস তো চলো তোমাদেরকে দেখাবো যে এবার চিকেনটা কী করে রান্না করা হয়। যেহেতু মশলাটা সব রেডি করা হয়ে গেছে, খালি চিকেনটা রান্না করতে বাকি আছে। তো চলো গাইস দেখাই। দেখলাম যে এখানে রান্না হচ্ছে, মশলা পেঁয়াজ ভাজছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে, আর এখানে আরও অনেক কিছু মশলা আছে। তো চিকেনটা ভাজা হচ্ছে, ততক্ষণ তোমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও একদম পুরো, যাতে জলদি করে দেয় আমার 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যায়। তো চলো গাইস এরপর দেখাবো এই চিকেনটা কড়াইটা দিয়ে কীভাবে রান্না করে। এখন গাইস কড়াই চিকেনটা দিয়ে দিল। চলো গাইস রান্না হচ্ছে, আর ওই জিনিস হচ্ছে লেগ পিস আছে, একটা গোটা মতন বড় দেখে লেগ পিস আছে। তো ওখানে এখন চিকেনটা রান্না হচ্ছে, আর এই সাইডে আমি বসে বসে ওয়েট করছি। চলো গাইস তোমাকে ব্লগটা শুরু করছি চিকেনটা রান্না করার পর, যে চিকেনটা কীরকম রান্না হবে। যেমন চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো গাইস তোমাকে দেখাবো যে কীরকম চিকেন রান্নাটা হয়েছে। চিকেন রান্না বড় বড় লেগ পিস আছে। এরপর চিকেন রান্নাটা খেয়ে পর বললি যে কীরকম লাগছে, যেহেতু রান্না করা অনেকক্ষণে হয়ে গেল। তো চলো গ্যাস খেয়ে পর বলি। এখন গ্যাস খাবার জন্য রেডি হয়ে গেছি, মানে বসে গেছি। চলো গ্যাস সব টেস্ট করে বলি কীরকম লাগে। তো ফাইনালি গ্যাস খেতে বসেছি, দেখতে পাচ্ছি লেগ পিসটা বড় মতো। চলো গ্যাস লেগ পিসটা খেয়ে পর বলি কীরকম লাগছে। তাই অসাধারণ টেস্ট। আজকের ব্লগটাই অবধি, তোমাদের কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের ব্লগটাই অবধি। বাই বাই।